নমস্কার। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এবং মা শারদার চরণে আমার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে ভিডিওটা শুরু করছি। পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্রতম ছোট্ট একটি শব্দ মা, কিন্তু এই ছোট্ট শব্দের মধ্যে লুকিয়ে আছে অনেক ভালোবাসা, অনেক প্রশান্তি, অনেক স্বস্তি, অনেক ভরসা, অনেক আনন্দ, অনেক অনেক আশীর্বাদ। জীবনের অনেক অসহায় অবস্থায় সুখে তাপে একমাত্র ভরসা, আশ্রয় মা। অসহ্য শারীরিক ও মানসিক যন্ত্রণায় মুখে আসে একটি মাত্র শব্দ, মা। আর আকুল মা ডাকে যে সাড়া মাকে দিতেই হয়, মা সাড়া দেন। তিনটি বিশেষ গুণের অধিকারী হলেই মায়ের সাড়া আপনার কানে এসে পৌঁছাবে। শত বিপদেও আপনি থাকবেন ধীর স্থির, কারণ আপনি জানবেন মা আপনার সাথে আছেন। ভাবনা কি আপনার? কোন সে বিশেষ গুণ যা আপনার মধ্যে থাকলেই মা আপনাকে চরম বিপদেও রক্ষা করবেন? আজকের ভিডিওতে সেই নিয়েই আলোচনা। আশা করছি আপনার মনের সমস্ত প্রশ্নের উত্তর এই ভিডিও থেকেই আপনি পেয়ে যাবেন। ভক্তের কোনো জাত নেই, মা 17 মা, অ17 মা। তাই বিভিন্ন শ্রেণীর মানুষ মায়ের কাছে গেছেন নির্ভয়ে, অসংকোচে। শুধু পূজা বা প্রণামে মায়ের সন্তানদের নিবেদন শেষ হয়ে যায়নি। তারা জানতেন যে মা জগৎ জননী, একজন অফুরন্ত স্নেহের খনি। তাই তার কাছে জীবনের শ্রেষ্ঠ কাম্য বস্তুও পাওয়া যায়। তাছাড়া মাকে জোর করা যায়, দাবি করা যায়। মায়ের কাছে ভয়ের কিচ্ছু নেই। এই ধারণার বশবর্তী হয়ে বহু মানুষ, মায়ের বহু সন্তান মায়ের কাছে তাদের দাবি, তাদের আবদার, তাদের প্রার্থনা নিয়ে দাঁড়িয়েছে। তবে তারা যে কেবলমাত্র সামান্য কারণেই গেছেন এমনটা নয়। তাদের যাবার পেছনে ছিল এক গভীর আর্তি, বা জীবনের প্রতি গভীর অসন্তোষ, বা মুক্তির প্রবল আকাঙ্ক্ষা, অথবা একটা অজানা অক্ষয় প্রাপ্তির আশা ও আকর্ষণ। এছাড়া কোনো পার্থিব কারণে তারা তার কাছে যাননি কখনো। কিন্তু তা হলো তারা যে সকলে একই স্তরের বা একই শ্রেণীর মানুষ ছিল এমনটা নয়। তাই মায়ের প্রতি তাদের আচরণেও একটা পার্থক্য লক্ষ্য করা যায়। কিন্তু মা যে সকলের, তাই প্রত্যেকের সাথেই মা তাদের প্রকৃত ও প্রয়োজন অনুসারেই আলাপ ব্যবহার করতেন। এই দিক থেকে মায়ের সন্তানদের 4টি ভাগে ভাগ করা যায়। প্রথম এক শ্রেণীর মানুষ ছিলেন যারা খুব ধীর, চিন্তাশীল এবং বৈরাগ্যবান। তারা মাকে সাক্ষাৎ ভগবতী বা অবতার বলে বিশ্বাস করতেন। তারা মায়ের কৃপা ও আশীর্বাদ লাভের পর আর কোনো কিছুর জন্যই মাকে বিরক্ত করেননি। তারা মনে করতেন অন্তরের পাওয়াই প্রকৃত পাওয়া। তাই দীক্ষা লাভের পরে তারা অন্তর্মুখী হয়ে গেছেন। তারা মায়ের কাছে গিয়ে একটি প্রণাম করে তৃপ্ত হয়ে ফিরে গেছেন। যদি কখনো কোনো প্রশ্ন করেছেন, মায়ের সংক্ষিপ্ত উত্তরই তাদের কাছে যথেষ্ট মনে হয়েছে। মায়ের লৌকিক জীবন বা ব্যক্তিগত জীবন সম্পর্কে তাদের ধারণা খুব কম ছিল। এরা মায়ের সম্বন্ধে বলেছিল খুব কম। তবে এদেরকে পেলে মা খুব আনন্দিত হতেন। এদের কয়েকজন জয়রামবাটিতে গেলে মা বলছেন ওদের মতো সন্তান যেন জন্মে জন্মে হয়। দ্বিতীয় শ্রেণীর মানুষ ছিলেন সংখ্যায় কম। এরা মাকে ছেড়ে বা মাকে না দেখে একদমই থাকতে পারতেন না। এদের অনেকেই মায়ের কাছে থেকে বা মায়ের কাছে ঘন ঘন যাতায়াত করে মায়ের সেবা করেছেন এবং মায়ের সম্বন্ধে নানা কথা, অভিজ্ঞতা আমাদের সামনে তুলে ধরেছেন।
এদের কেউ কেউ মায়ের এমন সেবা করেছেন যা বিস্ময়কর। আসলে এই সেবাই ছিল তাদের মায়ের প্রতি ভক্তি বা অঞ্জলি। এদের সম্পর্কেই মা বলেছেন, যে যার সে তার, যুগে যুগে অবতার, অর্থাৎ যে যার আপনার জন, তারা যে একই সাথে আসে। তৃতীয় এক শ্রেণীর মানুষ, যাদের সংখ্যা সব থেকে বেশি, তারা মায়ের কৃপাতে নিশ্চিন্ত হয়েছেন। তারা সাধন ভোজন যে অনেক করেছেন এমনটা নয়, মায়ের কাছে যে খুব বেশি গেছেন তাও নয়। এরা সকলেই দৃঢ় বিশ্বাসে মাকে আঁকড়ে ধরেছেন এবং মায়ের কাছ থেকে যখন দীক্ষা পেয়েছেন তখন মুক্তির জন্য আর চিন্তার কিছু নেই, দেহান্তে মুক্তি তারা পাবেনই এই বিশ্বাস করেছেন। তাই কম বেশি সাধন ভোজন করে মায়ের প্রতি অটুট বিশ্বাসে জীবনের সমস্ত কর্তব্য করে গেছেন। এদের সম্পর্কে মা দুটি কথা বলেছেন। প্রথমত, যে কিছুই না করবে সেও মৃত্যুর সময় তাকে পাবে। আর দ্বিতীয় কথাটি হলো, যারা ভগবানের ওপর বিশ্বাস করে থাকে তাদের ওইটি সাধনা। এবার আসি চতুর্থ শ্রেণীর মানুষের কথায়। চতুর্থ শ্রেণীর মানুষের বিশেষত্ব এই ছিল যে তারা মায়ের সেবক সেবিকা না হয়েও মায়ের কাছে বহুবার যাতায়াত করেছেন। মায়ের স্নেহের ওপর তাদের এক বিশেষ দাবি ছিল, বেশ জুলুমও তারা করেছেন। এরাই মা সম্বন্ধে অনেক মূল্যবান তথ্য আমাদের কাছে প্রকাশ করেছেন, আমাদেরকে সমৃদ্ধ করেছেন। এদের সম্বন্ধে মা বলেছেন, সকলেই আমার সন্তান, তাও ওদের সাথে আমার একটা বিশেষ সম্পর্ক। দেখছো না, সব সময় যায় আসে, খুব আপন, সবচেয়ে আপন। এই সব মানুষেরা যারা মায়ের কাছে গেছেন, যারা মায়ের কাছে বসেছেন, তাদের মনে যে বাসনা এসেছে মা সঙ্গে সঙ্গে তা পূরণ করে দিয়েছেন। মুখ ফুটে তাদের কিচ্ছু চাইতেও হয়নি। কারো মনে হয় যে মা যদি তাকে একটু সেবা করতে দিতেন তবে তার জীবন সার্থক হতো। কারো মনে শখ জেগেছিল মায়ের হাতে প্রসাদ পাওয়ার। কারো অভিমান, মা আমার সাথে একটু কথা বলল না, গল্প করলো না। কারো মনে হয়েছে মা যদি তার দিকে একটু ঘুরে বসতেন তাহলে মায়ের মুখখানা ভালো করে দেখে নিয়ে তার জীবন ধন্য হয়ে যেত। সন্তানদের মনের ইচ্ছাগুলো মা বুঝে যেতেন এবং সঙ্গে সঙ্গে তা পূরণ করে দিতেন। মা যে অন্তর্যামী, তাই মায়ের কাছে মুখ ফুটে কোনো ইচ্ছের কথা প্রকাশ করতে হয়নি। মা স্থূল শরীরে এই পৃথিবীতে না থাকলেও সূক্ষ্ম শরীরে রয়েছেন, তাই সন্তানদের ইচ্ছে আজও মা পূরণ করেন। মায়ের কাছে যে 4 ধরনের ভক্তরা আসতেন বা সন্তানরা আসতেন, তাদের মধ্যে আপনি কোন শ্রেণীর, সেই বিচারের দায়িত্ব আপনাকে নিতে হবে। মায়ের ডাক শোনার জন্য আপনার কানটিকে তৈরি করতে হবে। যদি 3টি গুণ আপনি আত্মস্থ করতে পারেন তাহলে আপনি মায়ের ডাক শুনতে পাবেন। প্রথমত, আপনাকে আপনার আমিত্বকে ত্যাগ করতে হবে। এ সংসারে জানবেন আপনি শুধুই শূন্য। যা পেয়েছেন, যা হারিয়েছেন, এ তারই দান। তার ইচ্ছে না হলে গাছের একটি পাতাও নড়ে না। তাই সবার প্রথমে আপনার আমিত্বকে ত্যাগ করতে হবে। দ্বিতীয়ত, আপনাকে সাহসী হতে হবে। যারা কাপুরুষ তাদের সাহায্য করার ক্ষমতা স্বয়ং ঈশ্বরেরও নেই। ভয়ের মাধ্যমেই ক্ষয় হয়ে যায় তাদের জীবন। তাই আপনি সাহসী হয়ে উঠুন। যে কোনো পরিস্থিতির মোকাবিলা করার জন্য আপনার অন্তরের শক্তি সঞ্চয় করবেন স্বয়ং মা। কিন্তু পরিস্থিতির মোকাবিলা যে আপনাকেই করতে হবে। আর কখন আপনি সাহসী হবেন বলুন তো? যখন আপনি মায়ের উপর সম্পূর্ণ নির্ভর ও ভরসা করতে পারবেন। তৃতীয়ত, আপনাকে হতে হবে সৎ। সততার পথ দুর্গম কিন্তু নিশ্চিন্তের। এই পথে যারা যাবেন
আপনার পাশে আপনি মাকে পাবেন। আর যারা অসৎ পথে জীবন ধারণ করেন, যতই মায়ের নাম করুন না কেন, আপনার পাশে আপনি মাকে কখনোই পাবেন না। তাই যদি নির্ভাবনায় দিন যাপন করতে চান, আপনাকে সততার কাটা ভরা পথেই দিন যাপন করতে হবে। আর এই 3টি গুণ যদি আপনি আত্মস্থ করতে পারেন, তাহলে চরম বিপদেও মাকে ডাকলেই মা আপনাকে রক্ষা করবেন। ঠাকুর ও মায়ের আশীর্বাদ আপনাদের সঙ্গে সবসময় থাকুক, আপনাদের জীবন সুন্দর হয়ে উঠুক। আর ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিয়ে অল অপশনটা ক্লিক করে দেবেন। তাহলে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব, তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। ঠাকুর ও মায়ের চরণে প্রণাম জানিয়ে আজকের পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।